সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, রসুল নাই। হযরত ওমরের মতো মহান সাহাবী, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত পাগল পাড়া হয়ে তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, তোমাদের দেহ থেকে কল্লা ফেলে দেব একেবারে। হযরত আবু বকর হাত চেপে দিলেন, ওমর তলোয়ার গুটাও, এইভাবে বলো না। আল্লাহ তার রসুলকে নিয়ে চলে গেছেন, এটা আল্লাহর বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তার নবীকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। ওমর রে, পাগলামি করো না। হযরত ওমর স্থির হলেন। হযরত আবু বকর ধৈর্যের সাথে ছিলেন, কারণ তিনি মুরব্বী। সময় পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল আজান বন্ধ হয়ে গেল, জানিয়ে দিলেন রসুল নাই, আমি আর আজান দেব না। নবী নাই, আমি আর আজান দিতে পারবো না। রসুল নাই, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করি। কাসুয়া একটা উট ছিল নবীজির, যে কাসুয়াকে সাথে করে নবী নিয়ে জান্নাতে চলে যাবেন। এই কাসুয়া উট কান্না শুরু করল। 3 দিন পর্যন্ত নবীজির কোনো জানাজা হয় নাই। জমিনের উপরে নবীজি 3 দিন পর্যন্ত ছিলেন। আহা, প্রিয় নবীজির শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতে লাগলো। আম্মা জানদের রান্না বন্ধ হয়ে গেল। ভিতর থেকে মা তরুণীরা কান্না করতেছিলেন, মহিলারা আসতেছিল, কান্না করতেছিলেন। আহা, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান সাহাবীরা, মুরব্বী সাহাবীরা আসলেন। নবীজির বারগাহে দাঁড়াইলেন, সালাতু সালাম পড়লেন। ইমাম ওয়াকিদি, আহা, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন, মুরব্বী সাহাবীরা আসলেন, আসার পরে সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। যুবক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। এবার বালক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, তারাও চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা আসলো, সালাতু সালাম পড়লো, তারাও চলে গেল। নারী সাহাবীরা আসলেন, আম্মা জানরা, আহলুল বায়াত আসলেন, সালাতু সালাম করলেন, তারা চলে গেলেন। আবার অন্যান্য সাহাবীরা আসলেন, সালাতু সালাম করলেন, চলে গেলেন। বৃদ্ধরা আসলেন, সালাতু সালাম করলেন, চলে গেলেন। এইভাবে 3 দিন পর্যন্ত নবীজির জামাতের জানাজা হয় নাই। শুধু সালাতু সালাম পড়ে যার যার মতো নবীজির জন্য সালাতু সালাম পড়ে চলে গেল। কারণ তিনি ইমামুল মুরসালিন, তার জানাজার নামাজের ইমাম। আর কি হবে বলেন তো? যার যার মতো সালাতু সালাম পড়ে সব যার যার মতো চলে গেলেন। আহা, 3 দিন পর্যন্ত নবীজি এইভাবে আল্লাহ হুজরা শরীফের ভিতরে রইলেন। এখনো হারাম শরীফের ডান পাশে, মদিনার ডান পাশে সেই ঘরটা অক্ষত আছে, যে ঘরের মধ্যে সাহাবীরা মিটিংয়ে বসে গেলেন। নবীজির তিরোধানের পরে এখন মদিনার ইসলামী খেলাফতের প্রধান কে হবে? সাহাবীরা বোর্ড বসে গেলেন। হযরত ওমর আবু বকরের হাত ধরে বললেন, আবু বকরের চাইতে কে গুরুত্বপূর্ণ হতে পারে? নবীজির উপস্থিতিতে যে নামাজ পড়িয়েছিলেন, আল্লাহর নবী যাকে নামাজের ইমামতি করতে বলেছিলেন, উনি আমাদের মুরব্বী, উনি খলিফাতুল মুসলিমিন হবে। আমি ওমর ওনার কাছে বায়াত নিলাম। সব সাহাবী একে একে সবাই বায়াত নিলেন। আমরা হযরত আবু বকরকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা না হলো খেলাফত, আর রাজতন্ত্র হলো রাজার গোলা রাজা, তার গোলা রাজা, হের গোলা রাজা। এইভাবে হলো রাজতন্ত্র। খেলাফত হলো জনগণের সিদ্ধান্ত হবে, মানুষেরা সিদ্ধান্ত নেবে। তাও সাধারণ কেউ না। রিক্সাওয়ালা কি বুঝবে, দিন মজুরি কি বুঝবে, কারে ভোট দিব কারে ভোট দিব না কে বুঝবে? আমাদের দেশে কে চোর কে সিটার, কাকে দিয়ে সমাজের উপকার হবে সাধারণ মানুষ কেমনে বুঝবে? এরে 500 টাকা দিলে তো ভোট চেঞ্জ হয়ে যায়। কি কথা কন না কে? 500 টাকা দিলে ভোট চেঞ্জ। সারা মাস ধরে খালি কিছু কলস কলস কলস। আর গাছেরই আছে কলসে মার্কা কলস, আরো জোরে কলস, জোর হয় নাকি কলস, জোরে বলো কলস। পরে বদনা লাইয়া আগের রাত্রে কয় ভোট কয়টা আছে বাড়ি? 5টা আছে, 5000 দিলাম। কালকে প্রথমেই যে বদনামারকে মারবে।
ও 5,000 টাকা পাইয়া সারা মাসের কলস ভুলে গেছে, এরপরে যাইয়া প্রথমে ধম 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 করে বদনামার কামাই দিচ্ছে। এর নাম গণতন্ত্র। এ সাতারতন্ত্র দিয়ে এদেশে শান্তি আসা সম্ভব না, আমি যেটা মনে করি। এর আনতে হলে সাধারণ শিক্ষিত পার্সনদেরকে আলাদা করতে হবে, কারা মানুষ নির্বাচন করবে। কি কথা কর না কেন? শিক্ষিত সমাজকে আলাদা করতে হবে, এরা নির্বাচন করবে। কে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কারণ সে বুঝবে এই লোকটা এরকম এরকম কি সে সমাজের উপকার করছে, তার কতটা সালিশ দরবারে সে ভালো কাজ করছে, রাস্তা পরিমাণ কি পরিমাণে করছে, গরিবের জন্য কি পরিমাণে বরাদ্দ করছে, রাষ্ট্রের অর্থ ঠিক মতো সে ব্যয় করছে কিনা, সে সব হিসাব কিতাব বুঝিয়ে দিবে। এই সিস্টেমই তো। আপনি হিসাব চাইতে গেলে কোথায় বেটা তুই কি বুঝছিস, যা। পরের দিন দেখবেন বাড়ি পুলিশ এসে গেছে, বলে কি হয়েছে রে, গাঁজা চালানের মামলায় আপনাকে ভাসাই দিচ্ছে। ইস, কথা খারাপ কিছু ভাই, এটা বাংলাদেশ। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীরা বসে গেলেন, খলিফা কে হবে? একসাথে কোন আল্লাহু আকবার। না না, খেলাফত কেমন হয়েছে বুঝাই দিই। খলিফা কে হবে? দামি দামি সাহাবীরা, মদিনার সবচেয়ে প্রভাবশালী সাহাবী, জ্ঞানী গুণী সাহাবীরা বসলেন, সবাই বায়াত নিলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর মুসলিম মিল্লাতের খলিফা হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তখন তো ভাই আমানতের জামানা ছিল। আজ থেকে 100 বছর আগে জমি জমা বিক্রি হইতো কেমনে? সাক্ষী তলবে না? আচ্ছা বলেন তো, 100 বছর আগে আপনার দাদার বাপের বিয়ে কেমনে হয়েছে? কাগজ কলম ছিল তখন, সাক্ষী তলবে হয়েছে। কি কথা কর না কেন? তখনকার মানুষ মিথ্যা সাক্ষী দিত না। এখন কাগজ কলমে বিয়ে করে আসার পরে কোনো আমি বিয়ে করিনি, ওটা নকল করছে। কি কথা কর না কেন? কাগজ কলমে বিয়ে করে আনার পরে কোনো আমি করি, দলিল লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে, মানে আমি লিখিনি, 2 নম্বর। এখনকার মুসলমান এদিকে, তখনকার দিনের মুসলমান সাক্ষী চলবে জমি বিক্রি হয়েছে, এতটুকু জমি দাম কত বলে এত, সমাজের লোকজন ডাক দিছে 10 জন, তোমরা শুনছো আমি জমিটা কিনছি তার কাছ থেকে, বাস হয়ে গেছে। এখন কাগজ কলমেও 7টা দলিলা দিল্লা লেখার পর ওখানে আমি দিই। কি অবস্থা এখন? তার মানে এখন আর আমানত নাই, আমানত শেষ হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, ভালো করে বুঝে যায়। বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে তত ওয়াজ হয় না। না, সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। আমাকে দেখান পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো মাহফিল হয় দেখান। সারা সৌদি আরব ঘুরবেন, একটা সম্মেলনও পাবেন না। সারা বছরে 1টা 2টা পেতে পারেন, না হয় নাও পেতে পারেন, এইভাবে কখনো ওয়াজ করে না। জুমার দিনে সৌদি আরবে খুতবার আগে কোনো আলোচনা নেই, ওয়াজ নসিহত নেই। স্বয়ং হারাম শরীফে খুতবার আগে হারামের ইমামরাও পর্যন্ত ওয়াজ করে বুঝায় না। কি কথা ঠিক আছে না? না, হারামের ইমামরা শুধু খুতবা দেয়, একটা হাদিস বলবে, আয়াত বলবে, ওরা তো আরবি বুঝে, তো আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন, এতটুকু নেই। ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে বুঝাবে না যে আপনাদের এই কাজ করার দরকার, আপনারা এই কাজ করেন। নসিহত নাই। কুয়েতে নেই, দুবাই নেই, বাহরাইনে নেই, জর্দানে নেই, ওমানে নেই, মিশরে নেই। সারা পৃথিবীতে বাংলাদেশের মতো এত মাহফিল হয় না। মালয়েশিয়াতে নেই, পৃথিবীর কোন দেশে নেই এরকম। বাংলাদেশে যত মাহফিল হয়, এত মাহফিল পৃথিবীর কোন মুসলিম দেশে নাই, অমুসলিম দেশেও নাই। ভারতে আর বাংলাদেশে যত মাহফিল হয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3 দেশে মাহফিল হয় সারা পৃথিবীতে। তাছাড়া এত মাহফিল পৃথিবীর কোথাও নাই। অথচ এই 3 দেশের ভিতরে যত আকাম দুকা, চুরি বাটপারি, এই 3 দেশের ভিতরে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরের প্রসাদ চুরি হয়। কি কথা কর না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দিরে যারা হিন্দু আছে সনাতনীদেরকে জিজ্ঞেস করবে, ওখানে চুরি হয়, ওখানে চুরি করে। বাংলাদেশের মসজিদে চুরি হয়, মসজিদের তালা ভাঙিয়ে তারপরে দান বাক্সের টাকা চুরি করে নিয়ে যায়। কুত্তায় লয়ে যায়, কুত্তায় লয় না, মানুষের লয়। হ্যাঁ, কুত্তায় লয়ে যায়, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুত্তা।
বুঝতে পারছো? তো ওয়াজ কারে শোনাবো? রন্দে রন্দে জাহিলিয়াত ঢুকছে দেশে, রন্দে রন্দে জাহিলিয়াত। এদেশের পলিটিশিয়ান যারা আছে, রাজনীতি যারা করে, তারাও নোংরা হয়ে গেছে। আর আমাদেরকে এইভাবে সারা বাংলাদেশের পরিবেশ এরকম হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আর এটি স্থিতিশীল হইল না। বুঝলাম না আমাদের কপালের দোষ না ভাগ্যের দোষ না কিসের দোষ, নিজেও বুঝি না। সারা পৃথিবীর এত দেশের রাজনীতিবিদরা ভালো হয়ে গেল, শুধু বাংলাদেশটি হল যে আসে সেই সীতায় চলে যায়, না কি বলে রাবণ হয়ে যায়। শোনা যাবে না হাজিরিন, সাহাবী হযরত বেলালের কলিজার খুন দেওয়া ইসলাম। এটা ইসলাম এমনি আসে নাই, হযরত বেলালের রক্ত দেওয়া ইসলাম, ঘাম ঝরানো পিটুনি খাওয়া ইসলাম এটা। সেই দিন হযরত বেলালের পিঠের চামড়া চলে গেল। দিনের পর দিন ব্যথায় জর্জরিত হয়ে রাত জাগলেন, নির্ঘুম কাটাইলেন হযরত বেলাল। শুধু হযরত বেলাল না, সেই দিন দুইজন কালেমা পড়লেন, তার নাম হযরত ইয়াসার। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তেনার কলিজার টুকরা দুইটা সন্তান, একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াসার, আর একটা সন্তানের নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসার। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু 93 বছর বয়সে সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জিহাদ করে করে হযরত আম্মার শহীদ হয়েছিলেন। হযরত আম্মার শহীদ হয়েছিলেন 93 বছর বয়সে। সিফিনের যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, 93 বছর বয়সে জিহাদ করেছিলেন। আর আমার দেশের 93 বছর বয়সের বুড়া এটারে একবারে হসপিটালে ধরে নিয়ে যাইতে হয়, তাও হুইল চেয়ারের মধ্যে শুয়াইয়া, তারপরেও তার লেতা ফেতা। কথা বুঝেন নাই? বলে হুজুর এগুলি কেন? কেন হবে? এটার পানি ভেজাল, ডাবে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, চাইলি ভেজাল, শাকে ভেজাল, সবজিতে ভেজাল, তরকারিতে ভেজাল, দুধে ভেজাল, ফলে ভেজাল, ঔষধি ভেজাল, এদেশের বিষের ভিতরেও ভেজাল। কি কথা বললেন? এদেশের বিষের ভিতরে ভেজাল। বিষ খেলেও মানুষ ঠিক মতো মরে না। কি দেশে বাস করিবার চিন্তা করে? তো 93 বছর বয়সে সেই জমানাতে তারা যুদ্ধ করছে। যুদ্ধ কি ফুটবল খেলা নাকি? হ্যাঁ, ও দেশের ওই সময়কার এক একটা তলোয়ারের ওজন বুঝেন? শুধু তলোয়ার ঢাল, ঘন্টার পর ঘন্টা তলোয়ার চালাইতে হইতো। অহন তো 2 বাড়ি দিলে আপনার হাঁপুনি উঠে যাবে, তখন ঘন্টা ভেবে তলোয়ার চালাইতে হইতো, তলোয়ার চালাইতে হইতো, তলোয়ার ঠেকাইতে হইতো। যুদ্ধ ছেলে খেলে না, তখনকার যুদ্ধ ছেলে খেলে না। ওখানে এমনি একটা বন্দুক একটা ধরে টিপিস টিপিস করে মারবেন। সেই দিনের যুদ্ধ টিপিস টিপিস করে মারা যুদ্ধ ছিল না। এখন তো এটা আরামের যুদ্ধ হয়েছে। এই থেকে বসে খালি সুইচ টিপ দিবার ক্ষেপণাস্ত্র নিয়ে যায়, ধুম করে মারবে। দূর থেকে বসে বন্দুক একটা চাপ দিয়ে ধরে টিপিস 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 করে মারবে। সেই দিনের যুদ্ধ টিপিস টিপিস করে মারা যুদ্ধ ছিল না। তলোয়ার চালাইতে হতো, তলোয়ার ঠেকাইতে হতো, আবার যুদ্ধ করতে হতো, মারতে হতো না মরতে হতো। 93 বছর বয়সে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ, এই ইসলামের প্রথম শহীদ, এই দ্বীনের জন্য যিনি প্রথম কুরবানি হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আহা, সেই দিন তার হাত পা গুলি বেঁধে আবু জাহেল তার গুপ্তাঙ্গে বর্ষা নিয়ে কুপিয়ে কুপিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রব্বে করিমের দরবারে চিৎকার মেরে বলেছিলেন, হে রব, আমি শহীদ হতে চলেছি। আল্লাহ, আমি যে সত্য কবুল করেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। আল্লাহ, আমি যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, হে হেদায়েতের পরে আল্লাহ তুমি আমাকে গোমরা বানাইও না। আল্লাহ, যে ঈমান আমি কবুল করেছি, সেই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের দেশের সুমাইয়া, আমাদের দেশের বেডিরা খালি ফুচকা খেয়ে বেড়ায়। কি কথা কর না, শর্টপটি খেয়ে বেড়ায়, ফুচকা খেয়ে বেড়ায়। এটা বেডি দিয়ে বাবু চাতাম।
কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা, দুই পা রশি দিয়ে বাঁধা হলো। তার দুই পা রশি দিয়ে বেঁধে দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। দুই উট দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো। উট দৌড়াচ্ছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একজন মানুষ দ্বিখণ্ডে বিক্ষিপ্ত হয়ে গেল। তারপরেও তিনি ঈমান ছেড়ে দেন নাই। আহা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর খুনের কালেমা এটা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা খুনের কালেমা এটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের কালেমা এটা। এই ইসলাম পাওয়ার পরও যদি আপনি মুসলমানিত্ব না বুঝেন, কালেমা না বুঝেন, ঈমান না বুঝেন, যদি রাসূল না চিনেন, তাহলে আপনার মতো ব্যর্থ, আপনার মতো অপারক, আপনার মতো অবুঝ আর বিবেকহীন দুনিয়াতে আর একজনও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, হযরত সুমাইয়া, হযরত ইয়াসির, হযরত বেলাল, এইভাবে বহু সাহাবীদের জিন্দেগিতে আসছে মারির পর মার, পিটুনির পর পিটুনি খেয়ে খেয়ে তারপরে কালেমা দিয়ে গেছে। পাইছেন তো কালেমা? পাইয়ে মসজিদের ভিতরে কমিটি নিয়ে ফিটে ফিটিয়া। কালকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি চলতেছে। কি নিয়ে মারামারি হয়? সালমান শাহ না কোন শাহ মরে গেছে, এটা মরছে না মাইরে ফেলছে, এইটা নিয়ে মারামারি। ওরে সাতার কোথাকার কোন শাহ মরে গেছে না মারছে, এটা নিয়ে তোর মারামারি করার দরকার কি? 40 জন আহত হয়েছে। কি বুঝলে? বাঙালি হত সারা জাতি, লজ্জা শরম কিচ্ছু নেই। কি হাবি দাবি নিয়ে গ্রামের পর গ্রাম মারামারি করে। মানুষের বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করছে। এত নির্লজ্জ হয় নাকি মানুষ পৃথিবীর কোন দেশের বিরুদ্ধে? এক আফ্রিকা ছাড়া। আফ্রিকার জঙ্গলিদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। জঙ্গলিদের একটা ধর্ম আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা চলে যাওয়ার পরে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী সবাই মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন। আযান তখনও আসে নাই। মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রস্তাব দিল। কেউ বলল ইহুদিদের মতো আমরা ঘন্টা ধ্বনি দিব, আজান দিব। কেউ বলল খ্রিস্টানদের মতো ঘন্টা দিব। কেউ বলল এমন নানান জন নানান কথা বলতে লাগলো। আমরা আজানের জন্য কিভাবে ডাকবো? এইভাবে সবাই এক একজন এক এক প্রস্তাব দিতে লাগলো। প্রস্তাব দেওয়ার পরে সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেলেন। সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী ঘুমাইলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর দরবারে ওহী এসে গেল, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আজান দেন যেইভাবে আমরা আজান দেই। স্বপ্নে নবীজিকে আল্লাহ জানাইলেন, হুজুর এইভাবে আজান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আপনাদের দিকে আমার দিকে তাকান। পৃথিবীর সব দেশে মাগরিব কি একসাথে হয়? জোরে বলেন। বাংলাদেশের সব অঞ্চলে কি একসাথে মাগরিব হয়? ঢাকাতে যখন মাগরিব হয় 5-7 মিনিট পরে ঠাকুরগাঁয় তখন মাগরিব হয়। তার 5 মিনিট পরে কলকাতার ওদিকে মাগরিব হয়। তার 5 মিনিট পরে আরো পরে হয়। যত পশ্চিমে যায় তত মাগরিব দেরি হতে থাকে। এর অর্থ বুঝাইতেছে। এর অর্থ হলো পৃথিবীতে আজান চলমান থাকে। যত পিছে যাবে তত মাগরিব পিছে যাবে, তত আজান বাড়তে থাকে। সারা পৃথিবীতে মসজিদ আছে। সারা পৃথিবীতে মসজিদের আজান চলমান থাকে।
যত সুবহে সাদিক পরে হবে, সব পৃথিবীর একসাথে সুবহে সাদিক কোথাও হয় না, একসাথে জোহর হয় না, একসাথে আসর হয় না, একসাথে এশা হয় না, একসাথে মাগরিব হয় না। পৃথিবীতে সব সময়ের জন্য আজান চলমান থাকতে থাকে, সেকেন্ডের জন্য কোনো মিনিটে আজান বাদ যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, বুঝাইতেছি। একসাথে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমরা তো শিরিক করছি, বেদাত করছি, বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কই বলো বেটা ছাতা, বেটা মাহফিজ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। পৃথিবীতে কোন মিনিটের জন্য আযান বন্ধ হয় না, আযান চলমান থাকে। তার অর্থ হচ্ছে আযানে আশহাদু আল্লাহর পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লিখে নেই, আল্লাহ স্বয়ং পাঠিয়ে দিয়ে আল্লাহ নামের পরে রসুলের নাম আল্লাহ চালু রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা নারায়ে রিসালাত দিলে শরীরে চুলকানি আসে, ভালো লাগে না, তখন খুব খারাপ লাগে। আল্লাহকে দ্বারা দিবি না, তা আমি সরাসরি চালু করে দিতেছি, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবি ততদিন দিবি। আমার রসুলের নাম বাদ দিবি দ্বারা, আল্লাহ নাস লাগিয়ে দিতেন, তাহলে এই উম্মত রসুলের নাম বাদ দিয়ে দিত, অবদানকে অস্বীকার করতো। এই জন্য আল্লাহ চালু রেখে দিয়েছে। কোরআনের 40টা জায়গা আল্লাহ নামের পরে রসুলের নাম আল্লাহ লিখে দিয়েছে। আযানে দিয়েছে, ইকামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবাতে দিয়েছে। একসাথে বলবেন না মারহাবা? দিয়ে দিছি যা। আচ্ছা বলেন তো, আল্লাহর কি টুপি আছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি টুপি মাথায় দেয়? আল্লাহ কি পাগড়ি পরে? তো পাগড়ি কই পেয়েছি? রসুল পড়েছেন, এই জন্য পড়ি। কি কথা কর না কেন? আল্লাহর কি দাড়ি আছে? তো দাড়ি কই পেলি? রসুল রাখছে এই জন্য রাখি। কি কথা কর না কেন? আল্লাহ কি খাবার খা? আল্লাহর নবী ডান হাত দিয়ে খাইছেন, কিন্তু আমরা খাই। একসাথে কোন মারহাবা? এটা বুঝে দিতে। আল্লাহ কি পেশাব পায়খানা করে? তো রসুল করিম পেশাব পায়খানা করছেন, ঢোলাগুলো ব্যবহার করছেন, এই জন্য আমরা করি। এই জন্য রসুল ছাড়া কোনো দিন নাই। কি কথা কর না কেন? নবী ছাড়া ঈমান নাই, রসুল ছাড়া ঈমান নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। কি কথা কর না কেন? রসুল আছে সব, নবী নাই, কিচ্ছু নেই। আল্লাহ দেখছেন কোনদিন? এই কথা কেন? আল্লাহ কোনদিন দেখছেন? দেখাইতে পারবেন? আল্লাহ কোন জায়গায় আছে দেখান তো, দেখান আল্লাহ কোথায় আছে দেখান তো। আল্লাহ কেমনে আছে বুঝি? রসুল বলে গেছেন, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? কবরে আযাব হয়েছে দেখাইতে পারবেন? দেখান তো কোন কবরে আযাব হয়, দেখান। কবর খোরেন? কি বুঝলেন কিভাবে? রসুল বলেছেন কবরে আযাব হয়, নবী দেখছেন, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? আমাদের ঈমান রসুল দিয়ে, আমাদের আল্লাহ চেনা রসুল দিয়ে। বেহেশত আছে কোনদিন দেখেছেন? নবী বলেছেন, বিশ্বাস করেছি। কি কথা কর না কেন? কোরআনের আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো, কোন সাহাবী কি আল্লাহ তেলাওয়াত করছে শুনেছেন? সাহাবীরা বিশ্বাস করলেন কি দিয়া? নবী বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাহাবীরা বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। মারহাবা বলবেন না? এই সাহাবীরা আগে বিশ্বাস করছে রসুলকে। আস্তে কোনকে জোরে বলেন, বুঝেন নাই? সাহাবীরা আগে একই নামছে রসুলের উপরে। নবী 100% বিশ্বাস করে আল্লাহ মেনে নিয়েছে। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। এজন্য আমরা রসুলের গল্প করি, আমরা নবীর কথা বলি, আমরা রসুলের ইশকের কথা বলি, নবীর তাজিমের কথা বলি, নবীর মহব্বতের কথা বলি, রসুলের সুন্নতের কথা বলি, রসুল কারীমের জিন্দেগীর কথা বলি, নবীর শানের কথা বলি। তারপরে যার ভালো লাগে না, বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব বরাবর, একেবারে বরাবর হিসাব। আমরা পছন্দ হলে হবে, না হলে না হবে, ওর সাথে আমরা ডরাই না।
আনোয়ারাবাসী হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরতে রাসূল করিম ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ আযান পাঠিয়ে দিলেন। পরের দিন নবীজি বললেন, সাহাবীরা রে, এইভাবে আযানের শব্দ বলে আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তোমরা আমার বেলালকে আযান শিখাও। আমার বেলাল আজকে থেকে আযান দিবে মসজিদে নববীতে। হযরতে বেলাল মুয়াজ্জিন হয়ে গেল, একজন নিগ্র কালো কৃতদাস, কোনো লেখাপড়া নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না। তিনি এমন এক মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের রানিং ইমাম রাহমাতুল লিল আলামিন, সব নবীদের ইমাম যিনি, তিনি সেই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হযরতে বেলাল। আযান শুরু হলো, নবীজি নামাজে আসতেন। দামি দামি সাহাবীরা সেই দিন ছিলেন মুসল্লি। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদ ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, আবু হুরায়রা, মহান মহান হযরত আবু সাঈদ খুদরি, মালিক ইবনে সানানা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দামি দামি সাহাবীরা সেই দিন হলেন মুসল্লি। আমার নবী হলেন ইমাম, আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। নবীজির দরবারে আযান দিতেন। আযানে 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 বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমরা শোনো। সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার বেলালও দাঁড়াবে। আমার বেলাল কিয়ামতের ময়দানে সবার সামনে দাঁড়াবে, আর আমার বেলালের পিছনে পৃথিবীর যত মুয়াজ্জিন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছে পিছে কাতার করে দাঁড়াবে। সব মুয়াজ্জিনদের ইমাম হবে আমার বেলাল। একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা। সব মুয়াজ্জিনদের ইমাম হবে হাসরের ময়দানে আমার বেলাল। এত মর্যাদা কেন হলো? শুধু ঈমানের কারণে, ইশকে রাসূলের কারণে মর্যাদা বেড়ে গেল। কারণ এত পরিমাণে তিনি পিটুনি খেয়েছিলেন, নবীর দরজা তখনও ছাড়েন নাই। রসুল দেখে কালেমা পড়েছিলেন হযরতে বেলাল, নবী দেখে আল্লাহ চিনেছিলেন। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া তৃপ্তিময়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা হয় না জবান খুলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। দীর্ঘদিন পার হয়ে গেল, অনেক দিন পার হয়ে গেল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল আযান দিতেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরে ছাদ ছিল মসজিদে নববীর বাহিরে। এই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল আযান দিতেন। আযান দেওয়ার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলা কুরাইশিনা ইউকিমু দীনাক। এইভাবে একটা দোয়া পড়ে প্রত্যেক ফজরের আগে হযরত বেলাল দোয়া পড়ে আযান দিতেন। প্রত্যেক আযানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ছাদের উপরে দাঁড়ায় আযান দিতেন। তিনি হযরত বেলাল খুব মনোযোগ দিবেন, এইভাবে আযান দিতে 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 বহু বছর হযরত আযান দিলেন বেলাল। প্রায় 22 বছর ধরে তিনি আযান দিলেন। 20 বছর ধরে আযান দিলেন একটানা। নবীর মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর নবীর সাথে রিক্ততা, সিক্ততা, মহব্বত,
এত গভীর পর্যন্ত এসে গিয়েছিল হযরত বেলালের। গভীরতা এত বেশি ছিল, পাগলপনা হয়ে গেলেন হযরত বেলাল। হৃদয়ের গভীরতা এত বেশি ছিল, মনে রাখবেন একজন মানুষ আরেকজন মানুষকে ৩-৪ কারণে মহব্বত করে। ১ নম্বর হলো জামালিয়াত, ২ নম্বর কামালিয়াত, ৩ নম্বর কারাবাত, ৪ নম্বর এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন লোক কামেল যখন হয়ে যায়। পাশে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, এখনো আপনারা তার জিয়ারতে চলে যান। বলে কেন যান? উনি কামেল ছিলেন, ওলি ছিলেন, এই জন্য জিয়ারতে যান। কথা কোন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি ছিলেন, পাশে মুহসিন আউলিয়া আল্লাহর মহান ওলি হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কামেল ছিলেন। ওনার চেহারা কেমন আপনারা দেখেন নাই কোনোদিন? কি কথা ঠিক আছে না? ওনার চেহারা কোনোদিন দেখেন নাই, ওনার দর্শেও কোনোদিন বসেন নাই, ওনার কাছ থেকে কখনো একটা ইলম আপনি শিখেন নাই, কিন্তু জিয়ারতে কেন যান? কামেল, কামালিয়াত, আল্লাহর মকবুলিয়তের শীর্ষ স্থানে ছিলেন। ওনার দর্শে বসিয়া সহবতে বসে আপনি যখন দোয়া করেন তখন অন্তরে শান্তি আসে। কি আসতে কোন জোরে বলেন, কিসে শান্তি আসে? অন্তরে শান্তি আসে, দোয়া কবুল হয়, হাজত পুরা হয়, আল্লাহর পক্ষ থেকে তাইদ আসে, সাহায্য আসে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তো সেই জন্য আপনারা জিয়ারতে যান। বলে কি? উনি কামেল, কামেলের কারণে যান। এটা নাম হচ্ছে কামালিয়া। যখন একজন ব্যক্তি কামেল হয়ে যায় তখন মানুষ তাকে মহব্বত করে, বিনা দলিলে মহব্বত করে। তো প্রথম হচ্ছে জামালিয়াত, এরপরে হচ্ছে কামালিয়াত, এরপরে হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। যত কাছাকাছি থাকবেন, যত পাশাপাশি বসবেন, যত সম্পর্ক হবে, তত মহব্বত বাড়বে। এরপর একটা হচ্ছে এহসান মানে দয়া। যে মানুষকে বেশি দয়া করে, দানশীল হয়, গরিবদের সাহায্য করে, দেখবেন মানুষ তার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক আছে না? সেই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন বহু মানুষ তার জিয়ারতে আসে, আফসোস করে লোকটা ভালো ছিল। আমাদের দেশের রাজনীতিবিদরা তো এই পথে নাই, আছে খালি ধান্দার পথে, খালি মাল খাওয়ার দান্দা, চুরি করার দান্দায় আছে। উচিত কথা বললে মাল সব বেজার হয়ে যাবে। এই পথে নাই। একদিন এক চেয়ারম্যান এসে দোয়া দিচ্ছে, ভাই আমি গত নির্বাচন 2 কোটি টাকা খরচা করছি, চেয়ারম্যান হতে পারি নাই, আমি এখন গরিব হয়ে গেছি, আপনারা দয়া করে আমার একটা ভোট দিয়ে। তখন আমি তার কাছে ডাক দিলাম, ভাই 2 কোটি টাকা খরচা করছেন চেয়ারম্যান হওয়ার জন্য, কারণটা কি, লাভ কি এখানে? কি কথা খারাপ হয়েছে না? 2 কোটি টাকা খরচ করলেন একটা চেয়ারম্যান পদের লেগে, লাভ কি, ধান্দাবন্ধা কি? 2 কোটি টাকা এখানে খরচা না করে 1 কোটি টাকাও যদি আপনি মানুষের পিছনে খরচা করতেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে, তাদের চিকিৎসার জন্য, খাবারের জন্য, তাদের মহব্বত যদি ব্যয় করতেন, আপনার চেয়ারম্যান ইলেকশনে 2 কোটি টাকা খরচা করতো না। মানুষের হৃদয়ের চেয়ারম্যানিতে আপনি বসে থাকতেন। মানুষের হৃদয়ের ভিতরে একটা চেয়ার আছে, এই চেয়ারের আসনে আপনি বসে থাকতেন, আমরণ মানুষ আপনাকে শ্রদ্ধা করত। কথা বলেন ঠিক না বেঠিক? এই হতে নাই, খালি আকামের হতে আছে। রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি গরিবের জন্য, রাজনীতি দরিদ্রের জন্য, রাজনীতি খেটে খাওয়া মানুষের জন্য, রাজনীতি অন্ধের জন্য, রাজনীতি বৃদ্ধার জন্য, রাজনীতি সমাজ থেকে বিচ্যুত মানুষের জন্য, রাজনীতি আপনার কি বলে স্বামীহীন নারীর জন্য। রাজনীতি হচ্ছে হত দরিদ্র গরিবের, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছানোর জন্য। তা না হয়ে গেছে উল্টা রাজনীতি, হেরে ফিটাও, হেরে মারো, হেরে গুতাও, হেরে জেলে দাও, হেরে ধরো, হেরে হান দাও, হেরে খুন করো, এইগুলি এসছে। খালি ধান্দা ধান্দা ধান্দা। রাজনীতি শিখতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে পাঠানো দরকার আমেরিকা, তুরস্ক, মালয়েশিয়া, তাদেরকে পাঠানোর দরকার ইউরোপে চলে যাও, রাজনীতি শিখে শিখে যাও। এবং তাদেরকে খ্রিস্টানদের কাছে পাঠানো দরকার, যাও তোমরা ওইখান থেকে শিখে আসো রাজনীতি কারিগর। যা হোক, এই সাবজেক্ট আমার না,
কিন্তু তারপর দুঃখের সাথে কথাগুলি বলতেছি। আমরা মুসলমানরা হওয়ার কথা ছিল কি, আমাদেরকে দেখে অন্যান্য জাতিরা আফসোস করার কথা ছিল, আরে ওরা মুসলমান উন্নত হয়ে গেছে, ওরা কত সুন্দর চরিত্রবান, ওদেরকে আমাদেরকে দেখা তাদের লজ্জা পাওয়ার কথা ছিল। কি কথা ঠিক আছে রে ভাই? আমাদেরকে দেখে হিন্দু লজ্জা পাবে, আরে ওরা কত সুন্দর রে। আচ্ছা কোন তো খাজা বাবা আজমিরি চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে? কি দেখে? কামালিয়াত দেখে, কারাবাত দেখে, এহসান দেখে। গরিবে নামাজ কারে কয় কোন তো? কম গরিবে নামাজ মানে কি বলে? সারা জীবন তো খালি গরিবে নামাজ করছে। গরিবে নামাজ মানে কি? যে গরিবের ঘরে খাবার পৌঁছাইতো। কি কথা কর না কেন? যে গরিবের সাহায্যকারী হইতো তারই তো গরিবে নামাজ কয়। কি কথা কর না কেন? তো খাজা বাবা গরিবে নামাজ ছিল, গরিবে নামাজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান, যার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, যার কারণে এহসানের কথা বলতে আইসা আমার এই আলোচনা চলে আসলো। এই জন্য উপস্থিতি যারা ধনাঢ্য আছেন, ধনী আছেন, তারা অন্তত গরিব মানুষকে এহসান করবেন, দরিদ্রকে এহসান করবেন, এতিমকে এহসান করবেন, হত দরিদ্র ভূমিহীনকে এহসান করবেন। গরিব মানুষের ঘরে অন্তত খাবার আপনারা পৌঁছাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যার কারণে নবীকে এত পরিমাণে ভালোবাসলেন, ভালোবাসা হৃদয়ের গভীর থেকে। প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাবে কোন সাহাবী কখনো চান নাই। সাহাবীরা জানতেন আমাদের হায়াত শেষ হয়ে যাক, কিন্তু নবীর হায়াত যেন শেষ না হয়। আশিক রাসূল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পরে চলে যাওয়ার পরে হযরত বেলাল ঘুমিয়ে স্বপ্ন দেখেন রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছেন। ডাক দিলেন, বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো। বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। আমার জিয়ারতে কেন আসো না? তুমি কেন আমার সাথে জুলুম শুরু করছো? ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে তিনি লেখেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, আশিক রাসূল হযরত বেলাল এই স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারেন নাই। শুধু সিরিয়ার দামেস্ক থেকে বের হলেন, মদিনার পানে ছুটে আসলেন। যখন তিনি পৌঁছাইলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে প্রিয় নবীজি রওজা মুবারক তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, আর রওজা শরীফের চারপাশে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিলেন, ধোলা বালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন, আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। হুজুর আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসে পড়েছি। এইভাবে বসে বসে নবীর আশিক কাঁদতেছিলেন। সে কি করুন কান্না। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, দেখে নবীর মুয়াজ্জিন বসে কাঁদে। ডাক দিল, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। হযরত বেলালের কথা শুনে সাহাবীরা দৌড়ে আসলেন। এসে দেখতেছে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল আজান দাও। হযরত বেলাল বলে, না, নবীজির ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমি আজান দিতে পারি নাই, তোমরা অনুরোধ করিও না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। আমি আজান দিতাম, নবীজি আসতো, আজকে আজান দিলে নবী আসবে নি। সাহাবীরা কান্না শুরু করে দিল। বেলাল
কতদিন হলো তোমার লাহানের আজান শুনি না। সাহাবীরা বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? যাও দেখো, ছোট্ট হাসান আর হুসাইন দুইজন আসেনি, ওরা নবীর কলিজার টুকরা, ওরা বললে বেলাল আর হয়তো নিষেধ করবে না। দৌড়ে যা হলো 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে আগাইলে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। মসজিদে রূপান্তর করে স্থানটা সংরক্ষণ করা হয়েছে। ভাইজান আমার, নিয়ে আসা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। দেখতে নানার মতো দেখা যাইতো দুই ভাই। রওজা শরীফ থেকে উঠে হযরত বেলাল দৌড়াইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। কাঁদতেছিলেন, বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দেন হযরত বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না নানার মুয়াজ্জিন, আজকে তুমি মিনারায় যাও, আজান দাও, আমাদেরকে সেই আজানটা শোনায় যাও যে আজানটা নানাজিরে শোনাইতা। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, রাতের আধারে নীরব মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। হযরত বেলালের আজান শুনিয়া মহিলার মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আহা, বেলাল আসছে বিরিক, নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয়, কতদিন রাসূলের মুয়াজ্জিনের আজান শুনি না। এইভাবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিলেন, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা, বালকরা, যুবকরা, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। আহা, যখন আজানের লহরীটা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল, মদিনার মানুষের ভিতরে কান্নার আওয়াজ আসলো। ইমাম সুবকি কিতাবু শেখ সিকামের ভিতরে শিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি? নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। এইভাবে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা থেকে শিশু, শিশু থেকে বৃদ্ধ, একেবারে সবাই কান্না করতে লাগলো। সারা মদিনায় কান্নার আওয়াজ ভেসে যেতে লাগলো। হযরত বেলাল আজান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক যখন তিনি টান দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। মদিনার মাটি থরথর করে কাঁপতে লাগলো বেলালের আজানে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটির মধ্যে ভূমিকম্প হয়েছিল, তিনি আশিক রাসূল হযরতে বেলাল। তাহলে বুঝেন তো সে আজানটার ভিতরে কত বিরহ বেদনা লুকায়িত ছিল, কত প্রেম ছিল সে আজানের ভিতরে। সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा
जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त न जा आए आका दीदार अता करुणा दीदार आता करुणा सलातुन या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम इश्क़ रसूल বিরহ বেদনায় নবীর আশিক পাগল পাড়া হয়ে যখন হুঁশ ফিরে আসলো রওজা শরীফে দাঁড়ায় কাঁদে হুজুর আমি আসছিলাম আজান দিয়েছি আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বিদায় নিচ্ছি হয়তো আর মদিনাতে দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ পরপারে আপনার সাথে দেখা হবে বিরহ বেদনা নিয়ে কেঁদে কেঁদে বেলাল ফিরে চলে গেল কোনদিন আর তিনি মদিনাতে ফিরে আসেন নাই ওই বিরহ বেদনা নিয়ে তিনি পরপরে চলে গেলেন দিদারে মুস্তাফা তার নসিব হলো পরবারে তিনি আশিক রাসূল বেলাল প্রিয় নবী তাকে স্বপ্নে আসতে বলেছিলেন বুঝেছেন একজন আশিককে নবী দাওয়াত দিতে গেছেন আসো কেন তুমি আমার জিয়ারতে আসো না আসো আজকে ওরা কারা ধর্মের দোহাই দিয়ে বেদাতের ফতোয়া দিয়ে শিরকের মাসালা দিয়ে হারামের তাবকা দিয়ে রাসূল করিমের রওজা শরীফ জিয়ারতের ব্যাপারে যারা নবীজির জিয়ারত করাকে যারা বেদাত ও শিরকের মাসালা দেয় বলে মক্কায় যাবা হজ করতে কিন্তু মদিনায় জিয়ারতের নিয়তে যাবা না যারা ফতোয়া দিয়ে ঘটা করে বন্ধ করতে চায় আমাদের আর বুঝার বাকি নাই ওরা ইহুদিদের দালাল এই কথা বলেন ঠিক না বেঠে আমাদের আর বুঝার বাকি নেই সব ইহুদিদের ভাষাটা গোলাপ ওরা আসছেই তাদের এজেন্ডা জমিনে বাস্তবায়ন করার জন্য সুন্নি ভালো করে শুনে রাখবেন জীবনের শেষ সময় পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে থাকতে হবে যদি ঈমান বাঁচাইতে হয় কথা বলেন ঠিক কিনা পরিস্থিতি এমন হয়ে গেছে এখন আপনার ঈমান রাখাটা বড় কঠিন হয়ে গেছে হাসতে হাসতে মুসলমানের ঈমান চলে যাচ্ছে হাসতে হাসতে কিছু প্রতারক এখন বের হয়ে গেছে বক্তব্যে হাসতে হাসতে শানে রিসালাতে বেয়াদবি করে কিন্তু একটু অন্তর কাঁপে না কথা কর না কেন ঠিক কিনা হাসতে হাসতে রাসূল করিমের শানে বেয়াদবি করে একটু অন্তর কাঁপে না ভয়ও পায় না তওবাও করে না ভুল স্বীকার করে না পরিস্থিতি ভয়ানক এই জন্য সতর্ক থাকতে হবে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো হক পথ কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যখন সবাই দাবি করবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তখন আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে চিনব তখন তিনি জবাব দিয়েছিলেন যাদের কলিজাতে ইশক রাসূল বেশি থাকবে তারাই অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার হয় না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য বিষয়টা আপনাদের নলেজে রাখতে হবে কেয়ারফুল থাকতে হবে পরিস্থিতি লম্বা কথা বাড়ানো না হযরত ওয়াসাল কারনির জিন্দেগীর কথা আপনারা বলেছেন হযরত ওয়াসাল কারনির জীবনে দুইটা আমল ছিল তিনটা আমল ছিল বিস্ফোরক একটা হলো ইশকে রাসূল আরেকটা হচ্ছে পিতামাতার খেদমত আরেকটা ছিল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ওনার চোখের কোণাতে সবসময় খোদার ভয়ে পানি লেগে থাকতো ওনার জীবনের ভিতরে আসছে
ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে তার কিতাবে লিখছেন, হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের কোন অঞ্চলের এক ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন। তার সমাজ সমাজ রাষ্ট্র কিছুই ছিল না। রাসূল করিম হযরত ওয়াসাল কারনীর প্রশংসা করেছেন। হযরত ওমর বহু বছর তাকে খুঁজছেন, 10 বছর তালাশ করছেন, কিন্তু পান না। প্রিয় নবী ইন্তেকালের আগে বলেছিলেন, ওমর রে, যদি সহিহ মুসলিমে কিতাব ফাজিল ওয়া সাহাবীর নবীর ভিতরে হাদিসটা আসছে, ওমর যদি কোনোদিন তুমি ওয়াসাল কারনীকে পাও তো তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, তার দর্শে বসিও এবং তাকে বলিও আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে মাগফিরাতের জন্য, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা আমলের বড়াই করে ওদেরকে জিজ্ঞেস করেন, বেটা তুমি অনেক বড় শাইখুল হাদিস, তার সাথে হয়েছে কি? হ্যাঁ, তুমি অনেক বড় মুফতি, তাতে হয়েছে কি? বেটা তুমি অনেক বড় বক্তা, সাথে তার লাভ কি? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর জুতার ওজনের সমান হয়েছে নি তোমার? না। অথচ জীবনে রাসূলের দর্শে বসে একটা হাদিসও কোনোদিন শোনেন না, তার থেকে একটা হাদিসও বর্ণিত হয় নাই, কোরআনের কারীমের একটা আয়াতও নবীজির দর্শে বসে তিনি কোনোদিন শোনেন না, অথচ ফজিলত নবী বর্ণনা করে গেছে। একসাথে বলবেন না মারহাবা? কেন? 3টা আমল ছিল তার ভিতরে, 1 ইশকে রাসূল, 2 পিতামাতার খেদমত, 3 খোদার ভয়ে চোখের পানি থাকতো সবসময়। ভালো করে শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ হজ করতে যাবেন, শেষ হজ। হযরত ওমরের জীবনের শেষ হজ, এরপর আর কোন হজ নেই তার। একটু দরুশে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত ওমরের জীবনের শেষ হজ, আর হজ নেই, বিদায়ী হজ তিনি করবেন। হারাম তাওয়াফ করতেছিল, তাওয়াফের সময়